গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প এক বছরের রাজা। এক ছিলেন সওদাগর, তার একটি সামান্য ক্রীতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছে থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়াই এসে ঠেকল। সেখানে ডাঙ্গায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল, তার জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গের কোনো লোকজনও নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো, তখন সে দ্বীপের ভিতর দিকে যেতে লাগল। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সে লোকেরা চিৎকার করে বলে উঠল, মহারাজের শুভগমন হোক, মহারাজ নির্বচনী হোক। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেলেন। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র। সবাই চটপট কাজ করেছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগে আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সবই সত্য। তখন সে লোকদের বলল, একই রকম হচ্ছে বলো তো, আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছ, আর কেনই বা এত সম্মান দেখাচ্ছ? তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেতগন্ধ। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু 1 বছরের জন্যই। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সে মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে বালি না খুঁড়লে 1 ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এরকমই বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের ছিলেন? তারা সবাই বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটা বছর সবাই শুধু জমকে আমোদ আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সেই কথা কেউ ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এ কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিক, যাতে বছর শেষে সেই সর্বনেশের দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে, সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতে আবার সেই দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এইবেলা রাজ্যের ওস্তাদ লোকদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারদিকে সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে। সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি,
খেটে-খুঁটে সব ঠিক করে নিই। রাজা তখন হুকুম দিয়ে লোকলস্কর জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্রমুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে ১ বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সে মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ এখন আর মরুভূমি নেই। চারদিকে ঘরবাড়ি, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। ১ বছরের রাজা সেখানে জন্মভরে রাজত্ব করতে লাগলেন। সমাপ্ত।